সুধী দর্শক মণ্ডলী ও আমার মা ও দিদিকে জানাই আমার শতকোটি প্রণাম। বয়োজ্যেষ্ঠদেরকে জানাই আমার শতকোটি প্রণাম। সমবয়স্কদের জানাই আমার প্রীতি ভালোবাসা ও ছোট ছোট ভাই ও বোনেদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। রোহন ভরত কুমার, রাহুল সাগর কুমার, কৌশিক লাহিড়ী, ঈশ্বর কৈবর্ত, হারান শিকারী কৈবর্ত, নীলকণ্ঠ ঘোষাল, সাধন সহিস, নীলাদ্রি মেঘনাথ কৈবর্ত, বাঁকা বাপুরি দীনবন্ধু কৈবর্ত, সমাজ কৈবর্ত, রঙিন মহাবীর কুমার, উত্তম বহিরাগত, মুক্তি চরিত্রে যারা অভিনয় করেছেন অন্নদা বহিরাগত, নির্মলা বহিরাগত, কাকন বহিরাগত, বিউটি বহিরাগত, রূপসা বহিরাগত। শুরু হচ্ছে সামাজিক যাত্রাপালা চেনায় দুনিয়া ও চেনা যেন মিশে প্রেম প্রতিষ্ঠের আবেগ আপনার জন্য নেই গো আপন সংসারে আর কারো নেই। সংসারে আর কারো নেই।
থাকবো। বাপটা ঘর পায় না, দেখে তো মনে হচ্ছে তুমি কোনো কই দিয়েছে। এই, আমি জেল ফেরত আসামি কয়েদি। শুনে যায় আমার জীবন কারাদণ্ড হয়েছিল ঠিক। তুমি খুনি হো? না, আমি খুনি নয়, তবু নিয়তির নিষ্ঠুর বিচারে আমাকে খুনি সাজতে হয়েছে। প্লিজ, আজকে রাতটা আমাকে এখানে থাকতে দিন। বিশ্বাস করুন, আমি ভীষণ ক্লান্ত, পরিশ্রান্ত। তাই আমি এখানে রাতটুকু থেকে ভোর হওয়ার আগে এখান থেকে চলে যাবো। আমার চোখ সারা এখন আমি আর আমার বইটাকে কাল যখন সারা বস্তি বাবা জেনে যাবে ये কোন খাদি আমার ঘরে রাত লাগিয়ে গেছে, তখন আমার বইয়ের বদনাম হয়ে যাবে। যাও यहाँ से भाग जा, ये तो বস্তি বাবা করেছে, তোমাকে পুলিশের হাতে ধরিয়ে দেবে। আচার জন্য আমি এখানে ঢুকেছি। আর তুই যদি আমাকে বাঁচতে না চাস, আরে সত্যি সত্যি তোকে খুন করে ফেলবো। আরে আরে হটো হটো ये क्या सारा बेहोश हो गया এই মোকায় ও সারা কোনো পুলিশের হাতে ধরিয়ে দেবে। চলে আসলো, এবার সারাকে আচ্ছা করে পেছানে নে। तो जख्मी আছে, हाथ থেকে बहुत खून হচ্ছে। এই खून বন্ধ না হলে হয়তো সারা মরে যাবে। আমার ঝুঁকি কাজ করে সারা মরে গেলে আমি তো ফাঁসি যাবে। नहीं नहीं, पहले একে বাঁচাতে হবে। हाय भगवान, इसको तो भगवान आदमी मालूम হচ্ছে खून ना করে भी जेल গিয়েছিল। मालूम হচ্ছে कोई आदमी मुसीबत में फंसे दिए, इसका यही हाल। আমি কোথায় দেখি আমার এই খোদস্তানি কাপড় বাঁধলো কি? আমি বহুত খুন হয়েছিল, এই খুন বন্ধ না হলে তুমি হয়তো মরিয়ে যেতে। ভালোই তো হতো, জীবন যুদ্ধে পরাজিত হতবিক্ষত এই অভাগা মানুষটা হয়তো লাশ হয়ে কোথায় পড়ে থাকতো। थोड़ी क्या मरबे दो, ये दुनिया जान पहचान के लिए अभी बहुत कुछ बाकी है। लेकिन एक तो बात, तुम्हारे हाथ जख्मी হলো কি করে? আর তুমি বলছিলে তুমি খুন করোনি, আর তোমার জেল হলো কি করে? শুনবে তুমি শুনবে আমার জীবনের করুণ কাহিনী। হ্যাঁ আমি শুনবো। তোমাকে দেখে ভদ্র ভদ্র আদমি মালুম হচ্ছে। বলো বলো কি সেই কাহিনী? বলে শোনো, আমার নাম রাহুল দত্ত, কোটিপতি বাবার একমাত্র ছেলে আমি। 15 বছর আগে কোন এক অজ্ঞাত কারণে আমার বাবা নিরুদ্দেশ হয়ে যায়। তা তো আমার জীবনে কোনো ভাষা পড়েনি। আমার উচ্চ শিক্ষিত করে ব্যারিস্টার করার জন্য আমাকে বিলেতে পাঠিয়ে দেন। তারপর বিলেতে গেলাম, সারাক্ষণ আমার মন পড়ে থাকতো আমার মনের মানবিক গায়ে মেয়ে কাপড়ে দিত। আমি সেই কাপড়কে দিয়ে শুরু করলাম আমার অসহায় জীবনের করুণ কাহিনী।
বাইরে পারবে না তো সবাই বলাবলি করছি আজ নাকি আমার রাহুলদা বিদেশ থেকে বাড়ি ফিরে আসবে আর সেই জন্যই তো আমি এই বনবিদের কৃষ্ণচূড়ার গাছের নিচে এখানে এসে তার জন্য অপেক্ষা করছি সে আমাকে কথা দিয়েছিল এখানে এসে সে প্রথম আমার সঙ্গে দেখা করবে আর সে যদি আমাকে এতদিন করে সে চিনতে না পারে তাহলে সেই জন্য তো এই ছবিটা আমি তার কাছে নিয়ে এসেছি এই ছবিটা দেখলে তাকে আমি বলবো আজ আমি যাব তোমার গান শুনে মনে হচ্ছে যেন এই অসময়ে বসন্ত এসে হাজির হয়ে গেছে। এই ভরা বৈশাখ মাসে কাঠফাটা রোদ্দুরে আপনি বসন্ত করছেন আপনি কি পাগল ঠিক ধরেছো, তবে আমি যেসে পাগল নয়, একেবারে প্রেম পাগল। তুমি চাইলে আমি তোমার প্রেমে কি বলে আরে না না, এমন কিছু বলিনি। আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি তুমি এই কৃষ্ণচূড়ার তলায় একা চক্কর কেটে ফেলেছো, যেন বিরোহিনী নয় কৃষ্ণ আসার প্রতীক্ষায় মগ্ন। কি ধরেছে দীর্ঘ 5 বছর ধরে আমি আমার কৃষ্ণের জন্য অপেক্ষা করে গ্রহণ করেছি এবং আজ হবে আমার সেই গ্রহণ করার শেষ দিন, কারণ আজ আমার কৃষ্ণ আমার কাছে আসবে। তোমার কৃষ্ণটিকে সেটা তো সময় ধরে দেখতে পাবে। কিন্তু আমি যে আর বেশি সময় নষ্ট করতে রাজি নই। আমি চাই আপাতত আমি নিজেই কৃষ্ণ হয়ে তোমার মনের কদম্ব বনে তোমায় নিয়ে লীলা খেলায় মেতে উঠেছি। কি করবেন আপনি? তুমি রায় হয়ে ধরা দাও আমার বাস্তবে, আমি কৃষ্ণ হয়ে রাখবো তোমায় সদা আমার কৃষ্ণ ছাড়ে। ছেড়ে দিলে তোমায় করি আমি আর পাবো না, না না ছেড়ে দেব না, তোমায় পক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না, তোমায় করিয়ে ধরে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে তোমায় করি আমি পাবো না, না না
তাকে স্বীকার করাটা কতটাই মজা। রাজ আমি তোকে শুধু স্বীকারই করবো না রে শয়তানি। আমার কামনার মশাই থানায় গেটে কুচি কুচি করে লালসার মশলা মাখিয়ে চেটে কুটে খাবো। কি লজ্জা! গ্রামের এই শান্ত সরল পরিবেশটাকে একেবারে শহরের অসভ্যতা কদর্থ কালচারে একটু একটু করে গ্রাস করতে চলেছি। এটাই হচ্ছে তার জ্বলন্ত উদাহরণ। কিন্তু এই মেয়েদেরকে আমি কখনো এইসব কদর্থ কালচারে শিকার হতে দেব না। তাই আমি তীব্র প্রতিবাদ করে আপনার বোধহয় জানা নেই যে প্রতিহিংসার চেয়ে প্রতিবারের হাতটা অনেক বেশি শক্তিশালী। ঠিক বলেছেন। আর আমি তো এতক্ষণ সেই প্রতিবাদটাই করছিলাম। আপনি প্রতিবাদ করছিলেন? হ্যাঁ, তবে আর বলছি কি, আমি তো আপনাকে বললাম জানাতে স্টেশনে যাচ্ছিলাম, কিন্তু এই মেয়েটা হঠাৎ আমার পথ আগলে আমায় অশ্লীল ইঙ্গিত করতে লাগলো। আই মিন ওই লাইনের মেয়েরা যা করে আসে। তারপর যেই আমি ওকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি, অমনি ওই মেয়েটা আমাকে এমনি ভাবে জড়িয়ে ধরে আমার কারোবারে কেরোসিন ঢেলে দিতে চাইলো। ওই মেয়েটার সম্মান বাঁচাতেই বুঝি আপনি কামনার কসাইখানায় কেটে কুচি কুচি করে লালসার মাল মশলা মাখিয়ে কেটে কুটে খাচ্ছিলেন, তাই না মিস্টার লাহিড়ী? আপনি আমায় ভুল বুঝছেন। খারাপ খারাপ! নিজের চরিত্রবান সাজার আগে অন্যের চরিত্রকে ছোট করতে যাও না। পুরো ঘটনাটা আমি নিজের চোখে দেখেছি। এখন আপনি যদি আমাদের ম্যানেজার না হতেন, তাহলে আমি আপনার গায়ের চামড়া খুলে দিতাম। I am really sorry. আমার কাছে সরি চাইলে হবে না। যাকে অসম্মান করে আপনি হাত উঠিয়েছিলেন, কোন বলে তার কাছে ক্ষমা চেয়ে নিন। স্যার, আমায় ক্ষমা করুন। ক্ষমা করুন, আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। দেখলেন মিস্টার লাহিড়ী, এরাই হলো গ্রাম এরাই হল গ্রাম বাংলার মমতাময়ী নারী। সর্বহারা সেজেও চোখের জল আড়াল করে ক্ষমা প্রার্থীকে এনারাই ক্ষমা করতে পারে। বাইদা ভাই, এখন আপনি আসতে পারেন। কিন্তু আমি তো আপনাকে নিয়ে যেতে বাড়ি নিয়ে এসেছিলাম স্যার। আই মিন আপনাকে বরণ করার জন্য বাড়িতে সবাই ওয়েট করছেন। আমি কোন রাজ্য জয় করে আসিনি মিস্টার লাহিড়ী যে আমাকে বরণ করে ঘরে তুলতে হবে। আমি পায়ে হেঁটে বাড়ি পৌঁছতে পারবো। আপনি এবার আসতে পারেন। ওকে স্যার, আপনি না চাইলেও আমরা কিন্তু আপনাকে মোস্ট ওয়েলকাম জানাবোই। ওই রকম নয় মিস্টার দত্ত, কেরোসিন ঢেলে যাব। মাত্র কয়েকটা বছর আমি গ্রামে নেই, তার মধ্যে দেখছি অনেকগুলো আগাছা জন্মে গেছে।
তাই এবার আমার ফার্স্ট টার্গেট হবে ওই সব আগাছাগুলোকে সমূলে উপড়ে ফেলা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যদি সময় মতো না এসে পৌঁছতেন তাহলে এই জানোয়ারটা হয়তো এতক্ষণ আমার সবকিছু শেষ করে দিত। কিন্তু তুমি এই ভর তীর্থ দুপুরে আর কৃষ্ণচূড়ার তলায় একা একা কি করছিলে? আমার খুব একটা কাছের মানুষ তারই জন্য আমি অপেক্ষা করছিলাম। গায়ে ফিরে সে প্রথম আমার সঙ্গে এই কৃষ্ণচূড়া গাছের নিচে দেখা করে কথা নিয়ে গিয়েছিল। সেই জন্য তো আমি তার জন্য এখানে অপেক্ষা করে দাঁড়িয়ে আছি। তা কে তোমার সেই কৃষ্ণ? আমার রাহুল দত্ত বিলেত থেকে ব্যারিস্টারি পাশ করে আগে সে একটি গ্রামে ফিরছে। ও মাই গড! আরে সে রাহুল তো আমারই একমাত্র বন্ধু। আর সে তো অনেকক্ষণ আগেই স্টেশন থেকে বাড়ি চলে গেছে। আরে চলে গেছে? তা কেন হবে? সে যে আমাকে কথা দিয়েছিল। আরে বাবা, 5 বছর আগেকার কথা সবার কি মনে থাকে? তাছাড়া এখন সঙ্গে তার বিয়ে করা মেম্বর ছিল কিনা সেজন্য হয়তো। কি বললেন আপনি? আমার কাকুটা বিয়ে করে নিয়েছে। হ্যাঁ, ও তো তাই আমাকে বললো। বিলেতের মেম্বর বলে কথা, দেখতে যেন একেবারে ডালা কাটা। চুপ করুন আপনি। মানুষটা এতটাই করতে গেছে, সে কি ভুলে গেছে তার প্রতিশ্রুতির কথা? সে কি জানতাম এই 5টা বছর ধরে আমি তার জন্য প্রমাণ করে চলেছি। আমার সব আশা সেইভাবে ব্যর্থ করে দিল। আরে কি মুশকিল, এতে কান্নার কি আছে? তোমার রাহুল যখন বিয়ে করে নিয়েছে তখন তুমিও না হয় কাউকে বিয়ে করে নাও। না না বাবু না, মেয়েরা শুধু একজনকেই মন দিতে পারে। রাহুল দা ছাড়া আর আমি কাউকে ভাবতে পারি না। তাই তো তার আমার নীরব সাক্ষী, ওই ভালোবাসার সাক্ষী। এই নীরব কৃষ্ণচূড়ার কাছে আজ আমি গাছ লাগিয়ে আত্মহত্যা করবো। আরে দাঁড়াও দাঁড়াও, তুমি মরতে যাবে কেন? তুমি না হয় বিয়ে করে নাও। আর তুমি তাহলে হয়তো আমি তোমাকে বিয়ে করে তখন আমি তোমার সম্মান বাঁচিয়েছি। আর এখন না হয় তোমাকে মাথাতে আজই আমি তোমাকে বিয়ে করে নেব। এসো এসো আমার সঙ্গে এসো। তোমারই মরণে মরেছি প্রিয়া, মরণে আমার কিসের ভয়? আমি ধন্য কৃতার্থ হব যদি তোমার হাতে আমার মরণ হয়। রাহুল দা তুমি সত্যি আমি কানা হয়ে গেছি। পৃথিবী বদলে গেছে।
জি ঠাকুরপো, তোমার লজ্জা পাওয়া উচিত ছিল। নিজেদের কারখানার প্রোডাক্ট তুমি চুরি করে বিক্রি করেছো। তোমার দাদা নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর থেকে আমি যদি কারখানার হাল না ধরতাম, হয়তো নিজেই তুমি কারখানাটাই বিক্রি করে ফেলতে। এটা তোমার ভুল ধারণা বৌদি, এটা তোমার ভুল ধারণা। দাদা নিরুদ্দেশ হওয়ার পর আমি বুকে রক্ত জোর করে ওই কারখানাটাকে আগলে রেখেছি, অথচ তুমি আমারই নামে চোরের অপবাদ। ঠাকুরপো তুমি, আমি মানছি আমি হয়তো কিছু ভুল করেছি, কিছু নিজের বিশেষ সামান্যটুকু আমি বিক্রি করে ফেলেছি। সেও তো মাত্র 2 একবার। না 2 একবার নয়, তুমি 3 বার ধরা পড়েছো। তাও তোমাকে মানা করার সত্ত্বেও তুমি নিশ্চয় পাল্টাওনি। ঠাকুরপো, আমার কাছে খবর আছে গত পরশু তুমি 3 লরি মাল পাচার করলে। কে বলেছে বৌদি, কে বলেছে? আমি যদিও চুরির অংশ কিছু আমিও পকেটে করেছি, তবুও বিবেক বলেছে একটা কথা আছে স্যার, তাই যার নিমক খেয়েছি তার সাথে নিমক হারামি করলে ঈশ্বর কি আমায় মাফ করবেন বলুন? তাই ইচ্ছে করে আমি আপনার কারবারে কেরোসিন ঢেলে দিলাম। আপনি যে কোম্পানির মাল পাচার করেছেন কতটা কি পাগলের মতো কথা বলছে ম্যানেজার? ব্যাপারটা প্রমাণ হয়ে গেলে আমরা দুজনেই যে ফেঁসে যাব। এবার চেপে যান। আর আমি চেপে রাখতে পারবো না স্যার, আমার বিবেক আজ জেগে উঠেছি, তাই আজ আমি সব সত্যি কথা ফাঁস করে দেবো। সব সত্যি কথা মানে? সব সত্যি কথা কি? কথা আর কি বলবো মাসিমা, আজ 15 বছর ধরেই আপনি যে আপনার স্বামীর নিরুদ্দেশের খবরটা জেনে এসেছেন সেটা সম্পূর্ণ মিথ্যে। আসলে আপনার স্বামীকে খুন করা হয়েছে। আমি বিশ্বাস করি না। তুমি মিথ্যে বলছো, তুমি মিথ্যে বলছো। মিথ্যে নয় মাসিমা, মিথ্যে নয়, সব প্রমাণ আমি সংগ্রহ করে রেখেছি। আপনার স্বামীকে প্রথমে কিডন্যাপ করা হয়, তারপর তাকে কুপিয়ে কুপিয়ে তুমি চুপ করো, তুমি চুপ করো, আমি সহ্য করতে পারছি না। মাথা খারাপ হয়ে গেছে ম্যানেজার, এসব কথা ফাঁস করে তুমি কি আমাকে ফাঁসিতে চড়াতে চাও? এসব বন্ধ করে স্যার, আমার বিবেক আজ বাস করে গেছে, তাই আজ আমার মুখ দিয়ে গলগল করে শুধু সত্যিটাই বেরিয়ে আসে। কি হলো? এত বড় নির্মম সত্যটাকে তোমরা চাপাতে রেখেছিলে, আর তার নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর থেকে আমি তার শাখা সিঁদুর করে তার ফিরে আসার অপেক্ষায় আমি প্রহর চলছি। সব আশা তোমরা ব্যর্থ করে দিয়েছো, সব ব্যর্থ করে দিয়েছো। মাসিমা, তার দেওয়া শাখা সিঁদুর করে আমি এতদিন অপেক্ষা করে আছি। ওগো, তুমি তোমার শাখা সিঁদুর ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। কি করছেন মাসিমা? শান্ত হন মাসিমা, শান্ত হন। আপনার হাত যে বড়ই দুর্বল, হয়তো হার্ট হয়ে যেতে পারে। আমি সম্পূর্ণ সত্য আছি, সত্য আছি। বলো ম্যানেজার, কে আমার স্বামীকে খুন করেছে? আপনার সত্য প্রমাণ বাকি বলো, তুমি যুক্ত ঘটনা বলো। ম্যানেজার বলো, কে খুন করেছে? মিথ্যে, মিথ্যে বলছি, মিথ্যে। দাদার খুনে কোনো ঘটনাই ঘটেনি। এই ম্যানেজার কেন জানি না, এই মিথ্যে কথা বলে আপনাকে বিভ্রান্ত করছে।